আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ও বাবা যে ভাইরা, বর্তমানে খেলাধুলা হলো আলাদা, তখনকার খেলাধুলা ছিল আলাদা। আমার ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধুলো দিয়ে আপনার মসজিদ তৈরি করেছে। আর ওই মসজিদ তৈরি করার পরে এক ভাই অপর ভাইকে বলতেছে, এই মসজিদে নামাজ পড়তে তুমি কেমন করে যাবা, কোন পথ দিয়ে যাবা, কোন পথ দিয়ে আসবা। এটা একটা শিক্ষা বাবা। দেখবেন যারা বাচ্চাকালে জুনিয়র যারা স্কুলে যারা পড়ে, জুনিয়র স্কুলে যাদেরকে ভর্তি করা হয়, লেখাপড়া বইয়ের খুব কমই হয়, কিন্তু প্র্যাকটিক্যালি পড়ানো বেশি হয়, তাই না? দেখবেন তাদের জন্য একটা গাড়ি আছে, তাদের জন্য একটা ঘোড়া আছে, তাদের জন্য একটা জিরাফ আছে, তাদের জন্য একটা বেলুন আছে। বাচ্চাটা বলে এটা নিয়ে খেলো, এটার নামটা কি, এটা তাকে মুখস্থ করাবে। কথা বুঝলেন না? এখন ওকে যদি লিখে দেওয়া যায় এটা জিরাফ মুখস্থ করো, তার দেরি হবে কি হবে না? কারণ পড়াই জানে না। কিন্তু ওটা যদি দেখায়, প্র্যাকটিক্যালে যদি বুঝায়, সহজেই তার মাথায় চলে আসবে। তাই খেলাও ছিল, জ্ঞানও ছিল। ইমাম হাসান হোসেন খেলাধুলা করতে করতে হঠাৎ করে একজন সাওয়ারি আপনার ঘোড়ায় চেপে যেন চলে গেল সম্মুখ দিয়া। চট করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেল। দাঁড়ায় যাওয়ার পরে ইমাম হাসানকে বলতেছে, ভাই গো, আজকে যে এই বান্দা এই জিনিসটার উপরে সাওয়ার হয়ে গেল, বলো বলো এই জিনিসটার নাম কি? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটার নাম হলো ঘোড়া। বলে এই ঘোড়ার কাজ কি? বলে একটা মানুষকে এক জায়গা থেকে অপর জায়গায় পৌঁছে দেয়, তার কোনো কষ্ট হয় না, পায়ে হেঁটে যাওয়া হয় না, কিলোমিটার কিলোমিটার পর্যন্ত নিয়ে যায়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো ভাই, তবে আমি ওই ঘোড়ার উপরে চাপতে চাই। হাসান বলল, ভাই রে, ও ভাই শোনো, আজকে আমাদের একবেলা খাবার মতো টাকা না, আজকে আমাদের বাড়িতে কোন রকমের টাকা নাই, পয়সা না, একবেলা খাবার পাই না। এই ঘোড়া আমরা কেমন করে ক্রয় করতে পারি, আর তোমাকে ঘোড়ার পৃষ্ঠে কেমন করে চাপাইতে পারি? হোসেন, আমাদের সম্বল নয়, অতএব তোমাকে ঘোড়ার মধ্যে চাপাতে আমি পারবো না, আমার আব্বাও পারবে না, মাও পারবে না, আমার নানাও পারবে না, অতএব এই বাইনা তুমি করিও না। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই গো, এই ঘোড়ার পৃষ্ঠে আমাকে যতক্ষণ পর্যন্ত না চাপাবে, ততক্ষণ পর্যন্ত আমার কান্না বন্ধ হবে না। হাসান বলল, ভাই গো, তুমি এইভাবে কান্না করিও না, কারণ তোমার কান্না আমার সহ্য হয় না, আমি তোমার কান্না সহ্য করতে পারি না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কান্না করতে করতে ধুলোবালির মধ্যে আপনার লুটায় পড়লেন, আপনার কণাকণি দিয়ে কান্না করতে আরম্ভ করলেন। ইমাম হোসেনের কান্না দেখিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও যেন কান্না করতে আরম্ভ করলেন। আমার নবীজি ওই পথ দিয়ে আপনার মসজিদে যাইতেছিলেন, হঠাৎ করে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কান্না করতে দেখে আমার নবীজি ছুটে আসলেন। আসার পরে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে ধরলেন। ধরার পরে বললেন, হোসেন, তুমি কেন কান্দো রে ভাই? ও হাসান, তুমি কেন কান্দো? আজকে তোমরা দু ভাইকে ঝগড়া করেছো, তোমাদের দু ভাইয়ের মধ্যে কি মারামারি হয়ে যায়? দেখবেন বাবা, জগতের মধ্যে পিটাপিটি যদি দুই ভাই থাকে, দেখবেন তাদের মধ্যে খুব ঘুষাঘুষি মারামারি হয়, কিন্তু এটা নয় মারামারি হয় বলে তাদের মধ্যে মহব্বত নাই, এটা নয়। কারণ এক ভাই অপর ভাইয়ের মধ্যে দেখবেন বেশি মহব্বত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন প্রশ্ন করলে, হুজুর গো, ভাই আপন না বন্ধু আপন, কোনটা, কে আপন বেশি? আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বন্ধু হলো হীরা আর ভাই হলো সোনা। আচ্ছা, বন্ধু সোনার দাম বেশি না হীরার দাম বেশি? কোনটা? একটা আওয়াজ দিয়ে বলেন না শুনি। হীরার দাম বেশি না সোনার দাম বেশি? হীরার দাম বেশি। তা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বন্ধু হলো হীরা আর ভাই হলো সোনা। এবার প্রশ্ন করলে, হুজুর গো, ভাই হলো আপন, ভাই হলো নিজের, অতএব ভাই কেন সোনা আর বন্ধু কেন হীরা? বলে, হুজুর, এটা তো বুঝতে পারলাম না, কারণ বন্ধু কি দামি আর ভাই কি কম দামি? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না না, বন্ধু হীরা এই জন্য, হীরাটা যতক্ষণ পর্যন্ত সঠিক থাকবে, ভালো থাকবে, ওই হীরাটা অতক্ষণ পর্যন্ত হীরার দাম পাবে। কিন্তু ওই হীরাটা যদি পড়ে ফেটে যায়, চটে যায়, হীরার দামটা কমে যাবে, ওই হীরার মতো আর হীরা থাকবে না। আর একটা স্বর্ণকে তুমি রাখো, ওই স্বর্ণকে যতই আঘাত করো না কেন, ওই স্বর্ণ চটবে না, ফাটবে না, টুটবে না। অতএব ওই স্বর্ণার যেই দাম ছিল সেই দামই থাকবে, কমবেও না, বাড়বেও না।
ওই ভাই তোমার এমনই ভাই, ওই ভাইকে যতই আঘাত করো না কেন, ওই ভাইকে যতই তুমি কষ্ট দাও না কেন, আজকে তুমি যদি কষ্টের মধ্যে পড়ে যাও, সবচাইতে আগে ছুটে আসবে তোমার নিজের মায়ের পেটের ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, বন্ধু হলো হীরা আর ভাই হলো সোনা। হীরা পড়ে গেলে ফেটে যাবে, কিন্তু সোনা পড়লে কিয়ামত পর্যন্ত চড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ের নবী বললেন, তোমরা কি মারামারি করেছো? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না গো, আজকে আমার ভাই হোসেনকে মারা তো দূরের কথা, আমি চোখ পর্যন্ত তুলে তাকাতে পারি না। আমার ভাই হোসেনকে আমি এত ভালোবাসি। না না, আমার ভাই একটা বাইনা ধরেছে, ঘোড়ার পৃষ্ঠে চাপবে, আমি চাপাতে পারবো না বলেছি, এই জন্য হোসেন কান্না করতে আরম্ভ করেছে। না না গো, বড় বলো, আমরা হোসেনকে কেমন করে ঘোড়ার পৃষ্ঠে চাপাতে পারি? আমাদের বাড়িতে ঘোড়া নাই, আপনার বাড়িতেও ঘোড়া না। আমার নবীজি মিথকে হাসি দিয়া বলতেছে, ও হাসান, তুমি কি জানো না, জানো না তোমাদের জন্য বাড়িতে, আমার বাড়িতে একটা ঘোড়া আছে। এই ঘোড়া 4 পায়া ঘোড়া নয়, এই ঘোড়া হলো 2 পায়া ঘোড়া। এই ঘোড়া আর জগতের কোন মানুষের জন্য নয়, এই ঘোড়া হলো তোমাদের জন্য অনলি। অতএব এর ঘোড়া আর জগতে কোথাও পাওয়া যাবে না। হোসেন বলল, নানু গো, আপনার বাড়িতে ঘোড়া আছে, আগে তো বলেননি। বলে, নানু আপনার বাড়িতে যে ঘোড়া আছে আগে তো কখনো বলেননি, শুনিনি। আমার নবীজি বলতে যাও, হোসেন শোনো, এই ঘোড়া আর অন্য ঘোড়া নয়, এই ঘোড়া আমি হলাম নবী, তোমাদের জন্য আমি ঘোড়া হয়ে যাব। আমার পৃষ্ঠে চড়বে, আমার পৃষ্ঠে চড়বে, আর চড়ার পরে আমি তোমাদেরকে ঘোরাবো, তোমার সব পূরণ হবে। হোসেন বলল, না না গো, তবে আর দেরি নয়, দেরি নয়। আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো বাবা, আপনার হামাগুড়ি দিয়ে দিলে ইমাম হোসেন আমার নবীজির পৃষ্ঠে চেপে গেল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছে। আমার নবীজি বলতেছে, ও হাসান, আর দেরি নয়, দেরি নয়, জলদি করে আমার পিঠের মধ্যে উঠে পড়ো, কারণ হাসান এই সুযোগ আর দ্বিতীয়বার পাইবা না। হাসান রাদিয়াল্লাহু তাআলা উনি যেন একটু ইতস্তত বোধ মনে করছেন, কারণ দেখবেন যখন কোন খালা, ফুপু, মামা, মামি, নানা, নানি যখন বেড়াতে আসে, যখন 10টা টাকা দেয়, কুদ্দুসলে তো ছোট যারা হয় তারা চট করে ধরে লাই, আর যারা একটু বড় হয় তারা একটু লজ্জা লজ্জা মনে করে, তাই করে কি করে না? তো ইমাম হোসেন চট করে উঠে গেছে, আর ইমাম হাসান একটু বড় তো ও একটু লজ্জিত লজ্জিত মনে করছে, নানার ঘাড়ে উঠবো। তা আমার নবীজি বলতেছে, হাসান এই সুযোগ পেয়েছো, এই সুযোগ আর পাবে না, অতএব আমার পৃষ্ঠে উঠে যাও, কোনো রকমের লজ্জা করিও না। এবার হোসেন বলল, ভাই, ও ভাই, আর দেরি করিও না, জলদি করে আসো, আমার নানার পৃষ্ঠের মধ্যে উঠে যাও। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীজির পৃষ্ঠের মধ্যে উঠলে, ওঠার পরে আমার নবীজি হামাগুড়ি দিয়ে যেন আপনার চলতে আছে। হোসেন বলতেছে, না না, ওই সাওয়ারিকে দেখলাম উটের আপনার পৃষ্ঠে চাপিয়া যাইতেছিল, তার হাতের মধ্যে একটা লাগাম ছিল। না না গো, কিন্তু আমার হাতে তো কোনো লাগাম না। আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হোসেন, আজকে আমার তো কোনো রকমের লাগাম না, তবে আমার পিঠের মধ্যে যে চুলগুলো আছে ওই চুলগুলোকে তুমি ঘুরে নাও, ওটাই তোমার জন্য লাগাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, হোসেন, আজকে তোমার বুদ্ধি আছে রে ভাই, হাসানের বুদ্ধি না, কারণ হাসানের